যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। ওয়াগেফ অর্থাৎ দাঁড়াও, আরবিতে হবে ওয়াগেফ, বাংলাতে হবে দাঁড়াও। রুজ অর্থাৎ ভাত অথবা চাল, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত অথবা চাল। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। কুরকুম অর্থাৎ হলুদ, আরবিতে হবে কুরকুম, বাংলাতে হবে হলুদ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হেনা অর্থাৎ এখানে, ওয়াগেফ অর্থাৎ দাঁড়াও, রুজ অর্থাৎ ভাত অথবা চাউল, আদাস অর্থাৎ ডাল, কুরকুম অর্থাৎ হলুদ। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলাতে হবে ওখানে। দরাব অর্থাৎ মেরেছে, আরবিতে হবে দরাব, বাংলাতে হবে মেরেছে। নায়েম অর্থাৎ ঘুমাচ্ছি, আরবিতে হবে নায়েম, বাংলাতে হবে ঘুমাচ্ছি। হাসাফা অর্থাৎ দুঃখজনক, আরবিতে হবে হাসাফা, বাংলাতে হবে দুঃখজনক। মানহুনাক অর্থাৎ সেখানে কে, আরবিতে হবে মানহুনাক, বাংলাতে হবে সেখানে কে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিনাক অর্থাৎ ওখানে, দরাব অর্থাৎ মেরেছে, নাম অর্থাৎ ঘুমাচ্ছি, হাসাফা অর্থাৎ দুঃখজনক, মানহুনাক অর্থাৎ সেখানে কে। ফুল অর্থাৎ সিম, আরবিতে হবে ফুল, বাংলাতে হবে সিম। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। রাক্কেব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাক্কেব, বাংলাতে হবে রাখো। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুল অর্থাৎ সিম, সামাক অর্থাৎ মাছ, তাহাত অর্থাৎ মাছ, তাহাত অর্থাৎ নিচে, রাক্কেব অর্থাৎ রাখো, ওয়েন অর্থাৎ কোথায়। ইজিদ অর্থাৎ এসেছো, আরবিতে হবে ইজিদ, বাংলাতে হবে এসেছো। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলাতে হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজিদ অর্থাৎ এসেছো, রো অর্থাৎ যাও, বাক্কালা অর্থাৎ দোকান, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, এস অর্থাৎ কি। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসা। গলতান অর্থাৎ ভুল, আরবিতে হবে গলতান, বাংলাতে অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। ওয়াজেদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজেদ, বাংলাতে হবে অনেক। হেলু অর্থাৎ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলাতে হবে সুন্দর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজলিস অর্থাৎ বসা, গলতান অর্থাৎ ভুল, গোরফা অর্থাৎ রুম, ওয়াজেদ অর্থাৎ অনেক, হেলু অর্থাৎ সুন্দর। ফাদি অর্থাৎ অবসর, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে অবসর। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলাতে হবে কি। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলাতে হবে করা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। মালাবিজ অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিজ, বাংলাতে হবে পোশাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফাদি অর্থাৎ অবসর, এস অর্থাৎ কি, সৌই অর্থাৎ করা, হেনা অর্থাৎ এখানে, মালাবিজ। খাস অর্থাৎ বিশেষ, আরবিতে হবে খাস, বাংলাতে হবে বিশেষ। শাকসি অর্থাৎ ব্যক্তিগত, আরবিতে হবে শাকসি, বাংলাতে হবে ব্যক্তিগত। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। নফস অর্থাৎ একই, আরবিতে হবে নফস, বাংলাতে হবে একই। নফসি অর্থাৎ মানসিক, আরবিতে হবে নফসি, বাংলাতে হবে মানসিক। ইজলিস
অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাস অর্থাৎ বিশেষ, শখসি অর্থাৎ ব্যক্তিগত, মশগুল অর্থাৎ ব্যস্ত, নফস অর্থাৎ একই, নফসি অর্থাৎ মানসিক, ইজলিস অর্থাৎ বসা। আমুদ অর্থাৎ খুঁটি, আরবিতে হবে আমুদ, বাংলাতে হবে খুঁটি। শাকফ অর্থাৎ সিলিং, আরবিতে হবে শাকফ, বাংলাতে হবে সিলিং। মাতাম অর্থাৎ খাবার হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে খাবার হোটেল। বেত অর্থাৎ ঘর, আরবিতে হবে বেত, বাংলাতে হবে ঘর। জম্বি অর্থাৎ আমার পাশে, আরবিতে হবে জম্বি, বাংলাতে হবে আমার পাশে। গিদ্দামি অর্থাৎ আমার সামনে, আরবিতে হবে গিদ্দামি, বাংলাতে হবে আমার সামনে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আমুদ অর্থাৎ খুঁটি, শাকফ অর্থাৎ সিলিং, মাতাম অর্থাৎ খাবার হোটেল, বেত অর্থাৎ ঘর, জম্বি অর্থাৎ আমার পাশে, গিদ্দামি অর্থাৎ আমার সামনে। কিত অর্থাৎ বিড়াল, আরবিতে হবে কিত, বাংলাতে হবে বিড়াল। আল হিসাব অর্থাৎ গণিত, আরবিতে হবে আল হিসাব, বাংলাতে হবে গণিত। কিস্সা অর্থাৎ গল্প, আরবিতে হবে কিস্সা, বাংলাতে হবে গল্প। আমুদ অর্থাৎ কলাম, আরবিতে হবে আমুদ, বাংলাতে হবে কলাম। দফতর অর্থাৎ খাতা, আরবিতে হবে দফতর, বাংলাতে হবে খাতা। তসজিল অর্থাৎ রেজিস্ট্রি, আরবিতে হবে তসজিল, বাংলাতে হবে রেজিস্ট্রি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কিত অর্থাৎ বিড়াল, আল হিসাব অর্থাৎ গণিত, কিস্সা অর্থাৎ গল্প, আমুদ অর্থাৎ কলাম, দফতর অর্থাৎ খাতা, তসজিল অর্থাৎ রেজিস্ট্রি। নামির অর্থাৎ বাঘ, আরবিতে হবে নামির, বাংলাতে হবে বাঘ। হাইওয়ান অর্থাৎ প্রাণী, আরবিতে হবে হাইওয়ান, বাংলাতে হবে প্রাণী। তাম্বিন অর্থাৎ সরবরাহ, আরবিতে হবে তাম্বিন, বাংলাতে হবে সরবরাহ। তাউস অর্থাৎ ময়ূর, আরবিতে হবে তাউস, বাংলাতে হবে ময়ূর। জামুস অর্থাৎ মহিষ, আরবিতে হবে জামুস, বাংলাতে হবে মহিষ। নাস অর্থাৎ মানুষ, আরবিতে হবে নাস, বাংলাতে হবে মানুষ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নামির অর্থাৎ বাঘ, হাইওয়ান অর্থাৎ প্রাণী, তাম্বিন অর্থাৎ সরবরাহ, তাউস অর্থাৎ ময়ূর, জামুস অর্থাৎ মহিষ, নাস অর্থাৎ মানুষ। হিমার অর্থাৎ গাধা, আরবিতে হবে হিমার, বাংলাতে হবে গাধা। সুরসুর অর্থাৎ তেলাপোকা, আরবিতে হবে সুরসুর, বাংলাতে হবে তেলাপোকা। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলাতে হবে ছাগল। দুব অর্থাৎ ভাল্লুক, আরবিতে হবে দুব, বাংলাতে হবে ভাল্লুক। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। আকবর অর্থাৎ বিচ্ছু, আরবিতে হবে আকবর, বাংলাতে হবে বিচ্ছু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হিমার অর্থাৎ গাধা, সুরসুর অর্থাৎ তেলাপোকা, গানাম অর্থাৎ ছাগল, দুব অর্থাৎ ভাল্লুক, সামাক অর্থাৎ মাছ, আকবর অর্থাৎ বিচ্ছু। হাসারা অর্থাৎ কীট পতঙ্গ, আরবিতে হবে হাসারা, বাংলাতে হবে কীট পতঙ্গ। কলব অর্থাৎ কুকুর, আরবিতে হবে কলব, বাংলাতে হবে কুকুর। গলব অর্থাৎ খচ্চর, আরবিতে হবে গলব, বাংলাতে হবে খচ্চর। বাক্কারা অর্থাৎ গাভী, আরবিতে হবে বাক্কারা, বাংলাতে হবে গাভী। তাইর অর্থাৎ পাখি, আরবিতে হবে তাইর, বাংলাতে হবে পাখি। হিসান অর্থাৎ ঘোড়া, আরবিতে হবে হিসান, বাংলাতে হবে ঘোড়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাসারা অর্থাৎ কীট পতঙ্গ, কলব অর্থাৎ কুকুর, গলব অর্থাৎ খচ্চর, বাক্কারা অর্থাৎ গাভী, তাইর অর্থাৎ পাখি, হিসান অর্থাৎ ঘোড়া। হামামা অর্থাৎ কবুতর, আরবিতে হবে হামামা, বাংলাতে হবে কবুতর। শিখ অর্থাৎ উল্লুক, আরবিতে হবে শিখ, বাংলাতে হবে উল্লুক। নাসর অর্থাৎ ঈগল, আরবিতে হবে নাসর, বাংলাতে হবে ঈগল।
গুরাব অর্থাৎ কাক, আরবিতে হবে গুরাব, বাংলাতে হবে কাক। ফার অর্থাৎ ইঁদুর, আরবিতে হবে ফার, বাংলাতে হবে ইঁদুর। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলাতে হবে উট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হামামা অর্থাৎ কবুতর, শিখ অর্থাৎ উল্লুক, নসর অর্থাৎ ঈগল, গুরাব অর্থাৎ কাক, ফার অর্থাৎ ইঁদুর, জামাল অর্থাৎ উট। মালিয়ান অর্থাৎ ভরা, আরবিতে হবে মালিয়ান, বাংলা অর্থ হবে ভরা। তৌইল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌইল, বাংলা অর্থ হবে লম্বা। গেসির অর্থাৎ খাটু, আরবিতে হবে গেসির, বাংলা অর্থ হবে খাটু। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলা অর্থ হবে পান করা। খাল্লিক বাইদ অর্থাৎ দূরে থাকো, আরবিতে হবে খাল্লিক বাইদ, বাংলা অর্থ হবে দূরে থাকো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালিয়ান অর্থাৎ ভরা, তৌইল অর্থাৎ লম্বা, গেসির অর্থাৎ খাটো, শরাব অর্থাৎ পান করা, খাল্লিক বাইদ অর্থাৎ দূরে থাকো। উস্কুত অর্থাৎ চুপ করো, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ হবে চুপ করো। ইনসা অর্থাৎ যাও, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাও। কুল্লুশিল অর্থাৎ সবাই নাও, আরবিতে হবে কুল্লুশিল, বাংলা অর্থ হবে সবাই নাও। মিন ইদরি অর্থাৎ কে জানে, আরবিতে হবে মিন ইদরি, বাংলা অর্থ হবে কে জানে। জিব হাদা অর্থাৎ এটা নিয়ে আসো, আরবিতে হবে জিব হাদা, বাংলা অর্থ হবে এটা নিয়ে আসো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। উস্কুত অর্থাৎ চুপ করো, ইনসা অর্থাৎ ভুলে যাও, কুল্লুশিল অর্থাৎ সবাই নাও, মিন ইদরি অর্থাৎ কে জানে, জিব হাদা অর্থাৎ এটা নিয়ে আসো। সেবা অর্থাৎ বৃদ্ধ, আরবিতে হবে সেবা, বাংলা অর্থ হবে বৃদ্ধ। আম্মি অর্থাৎ চাচা, আরবিতে হবে আম্মি, বাংলা অর্থ হবে চাচা। ইতলা অর্থাৎ বের হও, আরবিতে হবে ইতলা, আরবিতে হবে ইতলা, বাংলা অর্থ হবে বের হও। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলা অর্থ হবে চলো। আতিনি হাদা অর্থাৎ এটা দাও, আরবিতে হবে আতিনি হাদা, বাংলা অর্থ হবে এটা দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সেবা অর্থাৎ বৃদ্ধ, আম্মি অর্থাৎ চাচা, ইতলা অর্থাৎ বের হও, ইয়াল্লা অর্থাৎ চলো, আতিনি হাদা অর্থাৎ এটা দাও। মুক্তালেব অর্থাৎ ভিন্ন, আরবিতে হবে মুক্তালেব, বাংলা অর্থ হবে ভিন্ন। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভিতরে। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখা। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে খুব ভালো। শাবাব অর্থাৎ যুবক, আরবিতে হবে শাবাব, বাংলা অর্থ হবে যুবক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুখতালেব অর্থাৎ ভিন্ন, দাখিল অর্থাৎ ভিতরে, খাল্লি অর্থাৎ রাখা, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, শাবাব অর্থাৎ যুবক। সিগারা অর্থাৎ ধোয়া, আরবিতে হবে সিগারা, বাংলা অর্থ হবে ধোয়া। দক্ষান অর্থাৎ ধূমপান, আরবিতে হবে দক্ষান, বাংলা অর্থ হবে ধূমপান। কিন্ত আবা অর্থাৎ আমি চেয়েছিলাম, আরবিতে হবে কিন্ত আবা, বাংলা অর্থ হবে আমি চেয়েছিলাম। আবা অর্থাৎ আমি চাই, আরবিতে হবে আবা, বাংলা অর্থ হবে আমি চাই। লাতাকলাক অর্থাৎ হতাশ হইও না, আরবিতে হবে লাতাকলাক, বাংলা অর্থ হবে হতাশ হইও না অথবা নিরাশ হইও না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সিগারা অর্থাৎ ধোঁয়া, ধূমপান। কিন্ত আবা অর্থাৎ আমি চেয়েছিলাম, আবা অর্থাৎ আমি চাই, লাতাকলাক অর্থাৎ হতাশ হইও না। তামাম অর্থাৎ সব কিছু, আরবিতে হবে তামাম, বাংলা অর্থ হবে সব কিছু। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা।
ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলা অর্থ হবে সময়। ইন্দি অর্থাৎ আমার, আরবিতে হবে ইন্দি, বাংলা অর্থ হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তামাম অর্থাৎ সব কিছু, কুল্লু অর্থাৎ সব, ফুলুস অর্থাৎ টাকা, ওয়াক্ত অর্থাৎ সময়, ইন্দি অর্থাৎ আমার। ওয়াহিদ মাররা অর্থাৎ একবার, আরবিতে হবে ওয়াহিদ মাররা, বাংলা অর্থ হবে একবার। আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার, আরবিতে হবে আউয়াল মাররা, বাংলা অর্থ হবে প্রথমবার। তানি মাররা অর্থাৎ দ্বিতীয়বার, আরবিতে হবে তানি মাররা, বাংলা অর্থ হবে দ্বিতীয়বার। ইতনিন মাররা অর্থাৎ দুইবার, আরবিতে হবে ইতনিন মাররা, বাংলা অর্থ হবে দুইবার। আখের মাররা অর্থাৎ শেষবার, আরবিতে হবে আখের মাররা, বাংলা অর্থ হবে শেষবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াহিদ মাররা অর্থাৎ একবার, আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার, তানি মাররা অর্থাৎ দ্বিতীয়বার, ইতনিন মাররা অর্থাৎ দুইবার, আখের মাররা অর্থাৎ শেষবার। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। বাক্কালা অর্থাৎ দোকান, এতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। বাইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে বাড়ি। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা অর্থাৎ এটা, মাররা অর্থাৎ অনেক, বাক্কালা অর্থাৎ দোকান, বাইত অর্থাৎ বাড়ি, মকতব অর্থাৎ অফিস অর্থাৎ পোশাক। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন।